ঈদ মানেই ডালিউড কিং সাকিব খানের নতুন ধামাকা। আসন্ন ঈদেও চমক দেখবে দর্শক। সফল এই নায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার প্রযোজক। কলকাতার হলে সাকিব খানের সিনেমা চলে না, এমনটাই মন্তব্য করেছেন কলকাতার প্রযোজক রানা সরকার। একটি সংবাদ মাধ্যমের অডিও বার্তায় সাকিব খান প্রসঙ্গে রানা বলেন, সাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টার সিনেমা যেমন চলা উচিত, যেমন দেবজিৎ, সোহম, সেরকম চলে না। সাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয় অন্য যারা নাম করেছে তাদের তুলনায় অতটা ভালো নয়। কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রী সহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন সাকিব, কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন। সব মিলে পশ্চিমবাংলার চলচ্চিত্র শিল্পে বেশ পরিচিত নাম সাকিব। এখন সেই নায়কই নাকি অভিনয় পারেন না বা জানেন না, এমনটি কি কখনো হতে পারে? অবশ্য একজন হিট নায়ককে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, তবে সাকিব খানকে নিয়ে প্রায় সময় গুঞ্জন ওঠে যে তিনি নাকি অভিনয় জানেন না। রানা সে কথাই বলেছেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় সাকিব খান ছবি করলেও হলগুলো এই নায়কের সিনেমায় অতটা আগ্রহী নয়। সাকিব খানের সিনেমা হলে তো চলেই না। বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেবজিতের মতো নায়কদের আছে। রানা সরকার আরও বলেন, সাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন তাহলে ভালো হতো। পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টলিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না পারা এবং নানা দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন। এবার ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের রাজকুমার সিনেমা, যা গত বছরের ডিসেম্বরে শুটিং শুরু হয়। আসাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। বিগ বাজেটের সিনেমাটিতে সাকিবের বিপক্ষে অভিনয় করেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।